নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। প্রকাশ্য রাস্তার ওপর উদ্ধার হলো রক্তাক্ত দেহ। ঘটনাটি ঘটেছে আসানসোলের ৮০ নম্বর ওয়ার্ড করিমডাঙ্গাল এলাকায়। শনিবার ভোর ৬টা নাগাদ উদ্ধার হয় দেহটি। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ সাবরুদ্দিন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ সূত্রে জানা যায়, স্থানীয় মাদ্রাসা কমিটির কোষাধ্যক্ষ ছিলেন ওই ব্যক্তি। হীরাপুর থানার পুলিশ দেহটি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি পিস্তল। এই ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আসানসোল থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। জয়ন্ত, প্রথমেই তোমার কাছ থেকে যে বিষয়ে জানতে চাইবো, যে সাত সকালবেলা হাড় হিম করা এই ঘটনা আসানসোলে, ঘটনাটা ঠিক কি ঘটেছিল বিস্তারিত জানাও, এবং যে মৃত ব্যক্তি তার পরিচয়টা যদি জানাও। একদম দেবজানী, তোমাকে জানিয়ে দিই, আসানসোল হীরাপুর থানার অন্তর্গত ঠিক করিমডাঙ্গা সকাল ভোর ৬টার সময় ঘটনা। রাস্তার উপর এক ব্যক্তি পড়ে থাকে, তার পাশে একটা রাইফেল পাওয়া যায়। সে ব্যক্তির শরীর দিকে রক্ত মাটিতে পড়ে থাকে। ঘটনাস্থলে ব্যাপক চঞ্চল। স্থানীয়রা পুলিশকে খবর দিয়েছিল। পুলিশ এসে পরে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে তাদের ময়না তদন্তের জন্য। আমরা যদি জানতে পারছি, এই উনি হচ্ছেন লোহা ব্যবসায়ী। উনি বিভিন্ন লোহার সামগ্রী তৈরি করেন, গ্রিল বানান, ওনার ব্যবসা রয়েছে এবং মাদ্রাসা কমিটি উনি কোষাধ্যক্ষ রয়েছেন, এমন আমরা জানতে পারছি। কে বা কারা তাদের গুলি করে হত্যা করলো সেটা পুলিশ তদন্ত নেমেছে। ঘটনাস্থলে হীরাপুর থানার ব্যাপক পুলিশ বাহিনী যে ঘটনাস্থলটার উপর পরিদর্শন করছেন, ঘটনাস্থল এলাকাটাকে পুরো ঘিরে দেওয়া হয়েছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেটা আমরা স্থানীয় কাজে জানতে পারছি, এমন কোনো শত্রুতা ছিল না এই ব্যক্তির সঙ্গে। কে বা কারা কেন এরকম ঘটনা ঘটালো, এই নিয়ে কিন্তু এলাকাতে একটা সৃষ্টি হয়েছে। দেবাঞ্জলি, একদমই জয়ন্ত, এই ঘটনার পিছনে কি কোনো রকম কোনো রাজনৈতিক হাত রয়েছে, তেমন কি কিছু জানা যাচ্ছে? যেটা আমরা স্থানে শুধু জানতে পারছি, উনি মাদ্রাসা কমিটির কোষাধ্যক্ষ ছিলেন, মাদ্রাসা কমিটির সঙ্গে যুক্ত ছিলেন এবং কমিটির সঙ্গে কোনো কিছু ঘটনা কারণ হতে পারে সেটা তদন্ত করবে পুলিশ। স্থানীয় বারবার বলছে যে ইনি সাধারণ ব্যক্তি ছিলেন, ইনি নিজে ব্যবসা করতেন, লোহার গ্রিলের ব্যবসা করতেন, তার দোকান ছিলেন, ব্যবসা ছিল, তিনি ব্যবসায়ী করতেন। নাম ছিল সাবরুদ্দিন, নাম ছিলেন। ওনার বয়স 45 বছর ছিল। সকালবার তাকে রাস্তার উপরে এরকম ভাবে পরিদর্শন দেখে এলাকার স্থানীয়রা পুলিশকে খবর দিয়েছিল। তবে পুলিশ বডি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্ত করতে পাঠিয়েছে। এই ময়নাতদন্ত হচ্ছে। স্থানীয় সূত্রের খবর যে কে বা কারা কোন দুষ্কৃতী এইভাবে গুলি করে হত্যা করলো, এটা তদন্ত করবে এলাকা থানার পুলিশ। একদমই, অনেক ধন্যবাদ জয়ন্ত তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। আপনাদের আবারও জানিয়ে রাখবো, প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে উদ্ধার হলো মৃতদেহ। আসানসোলের ৮০ নম্বর ওয়ার্ডের এলাকার ঘটনা। ভোর ৬টা নাগাদ, শনিবার ভোর ৬টা নাগাদ উদ্ধার হয় দেহটি। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ সাবরুদ্দিন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, একটি স্থানীয় মাদ্রাসা কমিটির কোষাধ্যক্ষ ছিলেন ওই ব্যক্তি। বর্তমানে হীরাপুর থানার পুলিশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে তার দেহটি। তবে এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত চালাচ্ছে পুলিশ। सलाम हुआ, सलाम के बाद निकले हैं तो सिविल भाई हैं एक तो मुर्शिदाबाद मिस्त्री, वो पहले सलाम नहीं पढ़ते, पहले निकले तो आगे खड़े हैं। खड़े होने के बाद फिर हम लोग निकले काबा। तो हम लोग अनुमान लगा रहे, एक तो अरशद भाई हैं, एक तो सरफू, दो आदमी उसी तरीके से मोटा सोटा सूटर पहनता है। तो डाउट हो रहा था। फिर टॉर्च से हम लोग देखा है उसका मुँह, तो सरफू है नज़र आ रहा। फिर उसका भाई को बोला है जैनुल को, मस्जिद से आके तो बुलाने का जैनुल को बोला के, बोले वो भी समझ नहीं पा रहा। फिर अंसारी बाबू को हम घर पर भेजे, एक लड़का को, कि जाओ भाई जरा उसके घर पर उसकी वाइफ से पूछिए कि ऑलरेडी नमाज पढ़ने गया ना, घर पे है सर। तो बोला नहीं गए हैं नमाज पढ़ने। हम लोग नमाज पढ़ने का तो आप बोलिए कि थोड़ा चलिए देख लिए, सबको भाई गिर गए, चोट लगा, क्या हुआ, लेकिन गिर गए हम। वो लोग आया है, हाँ वो लोग आया है, औरत लोग आने के बाद उड़ाना उड़ाना हुआ तो हम लोग देखा ऐसा हालात हो गया सर। फिर उसके बाद हॉस्पिटल ले जाएंगे। वो जा रहे थे फजर का नमाज पढ़ने के लिए और शायद उनसे झड़प हुआ और आसपास के लोगों का कहना था कि गोली भी चली है। और उसी दरम्यान उनके परिवार के जो मोहल्ले के लोग हैं उन्होंने पहुँचे, तब तक उनको लेके आया गया हॉस्पिटल और यहाँ डॉक्टर ने डेट क्लियर कर दिया। यही मामला हुआ, अभी तक यही मालूम चला हम लोग को है। परिवार के भी लोग यहाँ हैं और पाड़ा मोहल्ले के भी लोग हैं और उनके स्टाफ भी हैं।